হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে। আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকেরও আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটি রেসিপি শেয়ার করতে। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে আমি এখানে ভেটকি মাছের কাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে হলুদগুলো মাখিয়ে নেব। প্রথমে নুন মাখানো আছে আর আমি নুন দিইনি। এবার হলুদ দিয়ে ভালোভাবে মাছের মাথাগুলো মাখিয়ে নিচ্ছি, কাটা মাথা দুটোই। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে মাছের কাঁটাগুলো ভেজে নেব। এখানে আমি অল্প অল্প করে কাঁটাগুলো ভাজছি, একসাথে দেওয়া যাবে না, তাই জন্য আমি অল্প অল্প করে কাঁটাগুলো ভেজে নেব। কাঁটাগুলো একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটা আমি উল্টে দিচ্ছি। আর এই মাছের কাঁটা বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না, হালকা ভাজতে হয়। মাছের কাঁটাগুলো ভাজা হয়ে গেছে আর যে কটা ছিল সে কটা সব কটা ভেজে নেব। মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভেজে নেব। এখানে এই মাছের কাঁটার চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই রেসিপিটা দেখুন। কাঁটাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলো তুলে নেব। এখানে সব কটা কাঁটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই তেলেই আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেলে কেটে রাখা লম্বা টুকরো আলু আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নেব। এখানে আমি আদা রসুন শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি, দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা হলুদ দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুর সাথে কষিয়ে নেব। এখানে আলুটা কষানো হয়ে গেছে, অল্প পরিমাণে আর একটু জল দিলাম, দিয়ে ভালোভাবে কষাবো। এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালোভাবে আমি আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। এখানে আলু ভালোভাবে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম, দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব। নিয়ে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দিচ্ছি আলুটা সেদ্ধ হবার মতন। এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কাঁটাগুলো দিয়ে দেবো। কাঁটাগুলো দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে গ্যাসটা একদম লো রাখতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, কাঁটাগুলোও বেশ নরম হয়ে গেছে। আমি এবার ওপর থেকে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এখানে ভেটকির কাঁটা চচ্চড়ি রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।